37 বিসিআই হেডকোয়ার্টার ঢাকা। এরই মধ্যে পেরিয়ে গেছে বেশ কটা দিন। আজ অফিসে এজেন্টরা নিজেদের মধ্যে চলছে ফিসফাস করে আলাপ। কেমন যেন অস্থির হয়ে গেছে দুর্ধর্ষ মানুষগুলো। এখন নিজেদের অফিস ত্যাগ করে জড়ো হয়েছে কনফারেন্স রুমে। আমি কিন্তু আগেই জানতাম, জোর দিয়ে আবারও বলল সলিল। তাই বলে এত জলদি? আপত্তির সুরে বলল রূপা। কিন্তু ও তো এমনই, বলল জাহেদ। সোহানার দিকে তাকাল। তুমি কি বলো? চুপ করে থাকল সোহানা। উনি কেন যে নিজের ভালোটা বুঝতে চাইলেন না, দীর্ঘশ্বাস ফেলল বিসিআই জুনিয়র এজেন্ট রাশেদুন্নবী। ওর কথায় মাথা দোলাল রায়হান, রশিদ। মন খারাপ করে চেয়ারে বসে আছে সোহেল। 1 ঘণ্টা আগে বিসিআইয়ের জুনিয়র এজেন্ট অনু কর্মকার ফোন করে কথা বলেছে ওর সঙ্গে। গাজীপুরের জঙ্গলে বিসিআইয়ের জন্য নির্মিত বিশেষায়িত ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিল রানা। চারদিকে জঙ্গল ও বাড়ি ঘিরে রেখে পাহারা দিচ্ছিল অনুরা। কিন্তু কখন যেন নিজের কেবিন থেকে উধাও হয়ে গেছে রানা। তার আগে আবার টেবিলে রেখে গেছে ছোট একটা চিঠি। অনেক তো হলো, আর পাহারা দিতে হবে না, আমি ভালো আছি, এবার যে যার মতো বাড়িতে ফিরে বিশ্রাম নাও। আমাদের মতো ওদেরও প্রতিটি ট্রেনিং করা আছে, কিন্তু আমরা তো আর মাসুদ রানা নই, বলল সলিল। মজা করার জন্যই চিঠি রেখে গেছে ও। কিপটে সোহেলের মস্ত বড় ক্ষতি হয়ে গেল, তাই না সলিলদার জাহেদ ভাই? গত কয়েকদিন ধরে ওরা আলাপ করেছে যে কোনো দিন বিরক্ত হয়ে ক্লিনিক থেকে বেরিয়ে সোজা অফিসে চলে আসবে রানা। এটা নিয়ে সোহেলের সঙ্গে বাজি ধরেছিল সলিল আর জাহেদ। আজ হেরে গেছে সোহেল, আর সেজন্যে আধ ঘণ্টা আগে অর্ডার দিয়ে বিশাল এক 7 পাউন্ডের ব্ল্যাক ফরেস্ট কেক আনাতে হয়েছে ওকে। কেকটা এখন আছে রানার অফিসের টেবিলের ওপরে। আমি হেরে গেলেও কিন্তু জিতে গেছি, আত্মসমর্থন করল সোহেল। রানা যে এখন সুস্থ সেটা তো প্রমাণ হয়ে গেল। তা ঠিক, হেসে ফেলল রূপা। তবে এত টাকা গচ্চা দিতে হলে বলে আপনার প্রতি রইল আমার সমবেদনা। এই ফাজলি মেয়েটাকে অফিস থেকে কেন যে বের করে দেয় না সেটা বুঝতে পারি না, মুখ গম্ভীর করল সোহেল। আরও কিছু বলতো, কিন্তু ইন্টারকম বেজে উঠতেই রিসিভার তুলে কানে ঠেকাল। তুমি কিছু বলবে মোজাম্মেল? জি স্যার, এইমাত্র লিফটে উঠে পড়লেন মাসুদ স্যার, বলল অবসরপ্রাপ্ত আর্মির হাবিলদার। ঠিক আছে, চারপাশে চোখ রাখো। রিসিভার ক্রেডেলে নামিয়ে রাখল সোহেল। বড় করে শ্বাস ফেলে বলল, রানা তাহলে পৌঁছে গেছে। ওরা সবাই চলে গেল কনফারেন্স রুমের দরজার কাছে, সবার কান খাড়া। লিফট উঠে এলে দরজা খুললেই আওয়াজ হবে টিং করে, আর তখনই হুড়মুড় করে বেরিয়ে করিডোরে বেরিয়ে রানাকে চমকে দেবে ওরা। এক এক করে পেরোচ্ছে মিনিট, অথচ দেখা নেই রানার। পরস্পরের দিকে তাকাচ্ছে ওরা। এরপর পেরিয়ে গেল পুরো 5 মিনিট। বোধহয় বেশি অসুস্থ, হয়তো লিফটে অচেতন হয়ে গেছে, বলল সোহেল। আমাদের বোধহয় খোঁজ নেওয়া উচিত। আমারও তাই মনে হচ্ছে, বলল রূপা। দুশ্চিন্তায় ফ্যাকাশে হয়ে গেছে সোহানার মুখ। ওরা করিডোরে বেরোবে, এমনি সময় কনফারেন্স রুমে বেজে উঠল ইন্টারকম। ছুটে গিয়ে যন্ত্রটা স্পিকার চালু করল সোহেল। হ্যালো, তোদের আনা কেক বেশ স্বাদের বুঝলি বোকাশালা। আর তোরা যে খাপ পেতে কনফারেন্স রুমে বসে আছিস সেটাও আমি জানি, তাই ফায়ার এসকেপ ল্যাডার বেয়ে উঠে এসেছি আমার অফিসে। এবার কেকের ভাগ যদি সত্যিই চাস তো জলদি করে আয়, ওটা কিন্তু এরই ভেতরে অর্ধেকের বেশি শেষ। হায় হায়, রানাশালা তো আমাদেরকে বোকা বানিয়ে দিয়েছে, হাউগাঁও করে উঠল সোহেল। তার উপরে খেয়ে শেষ করে দিচ্ছে আমার আনা দামি কেক। এই তোরা চল জলদি, নইলে কিন্তু এক টুকরো কেক আর কপালে জুটবে না। কনফারেন্স রুম থেকে হুড়মুড় করে বেরিয়ে রানার অফিসে গিয়ে ঢুকল ওরা, আর ওখানে থমকে গেল। মিশরের মামির মতো সাদা ব্যান্ডেজে প্রায় মোড়া রানা কোটকোট করে গিলে চলেছে কালো কেক। তুই আগে বলে গুরুতর অসুস্থ শরীরে ক্লিনিক থেকে কিভাবে বেরোলি? করুণ সুরে বলল সোহেল। সবই আসলে আমার উপরওয়ালার ইচ্ছে রে। 7ম তলার দিকে আঙুল তাক করে আরেক টুকরো গালে চালান দিল রানা। আজই সকালে আমাকে দেখতে গেলেন বস, আর তারপর কেবিন থেকে দেখা করলেন ডক্টরের সঙ্গে। সেই সুযোগে ঘর থেকে বেরিয়ে ঘুষ গুজে দিলাম পরিচিত ড্রাইভারের পকেটে। 1 মিনিটে চেপে বসলাম বসের গাড়ির পেছনের ট্রাঙ্কে। পরের সবই বহু পুরনো ইতিহাস। কিরে, তোরা কি 1 টুকরো কেক খাবি ঠাবি নাকি? ওর হাত আবার কেকের দিকে ছোঁ দিয়েছে দেখে ওকে প্রায় ঘিরে ফেলল অন্যরা। রানা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রাহাত খানের ড্রাইভারকে ঘুষ দিয়ে গাড়ির পেছনে শুয়ে আরামসে অফিসে পৌঁছে যাওয়ায় সবার মুখে ফুটে উঠেছে মুচকি হাসি। রানা ছাড়া অন্য কেউ দেখতে পেল না। চট করে চোখ দুটো মুছে নিয়েছে সোহানা। এখন অপূর্ব সুন্দর মুখে এক চিলটে হাসি।
রসা মাখত